আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের তৃতীয় পর্বে আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশের ফলাফলকে প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশে রূপান্তর। তাহলে প্রথমে যদি আমরা দেখি, এখানে 9/27 ভাগ করলে মান আসবে 0.3333 এরকম একটা মান আসবে, কিন্তু আমার মানটাকে লাগবে হচ্ছে ভগ্নাংশে। এটা কিন্তু আসছে দশমিক ভগ্নাংশ। আমার মানটা যদি ভগ্নাংশ বের করতে চাই তাহলে কি করব? শিফট, আমরা এখান থেকে শিফট বাটনে চাপ দেব। এরপর হচ্ছে এবি ডিভাইডেড সি, এই যে বাটনটা যা আছে এই বাটনটাতে আমরা প্রেস করব। তাহলে শিফটের পরে এই বাটনে চাপ দিলে মানটা চলে আসবে। এখানে চলে আসছে 1/3। এরপরেরটা যদি দেখি, তাহলে এখানে আছে হচ্ছে 34/6, মান আসতেছে 5.6666 এরকম একটা মান আসবে, কিন্তু এটা দশমিকের মান। আমি যদি মানটাকে ভগ্নাংশে নিতে চাই তাহলে প্রথমে কি করব? শিফট চাপবো। এরপর হচ্ছে এই যে বাটনটা যা আছে এই বাটনটাকে প্রেস করলে চলে আসবে, মান চলে আসছে 17/3। তাহলে হচ্ছে 17/3, এটা হচ্ছে এই 34/6 এর মান। দশমিক আকারের মান ছিল এটা, আমরা এখান থেকে ভগ্নাংশের মানটা বের করে নিলাম। এরপরে যদি দেখি, এখানে আছে 12/45 ভাগ করলে মান আসতেছে 0.2666 এরকম একটা মান। আমি যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে হচ্ছে শিফট বাটন, এরপর হচ্ছে এই বাটনে প্রেস করলে কিন্তু মানটা ভগ্নাংশে চলে আসবে। তাহলে চলে আসছে 4/15। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে মানগুলোকে আমি প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। এরপরে যদি দশমিক ভগ্নাংশের মানগুলোকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করব? এখানে লিখলাম আমি 34/6, মান চলে আসছে কত? মান আসছে 5.666 এরকম একটা 5.666। এই মানটাকে যদি মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে শুধু এই এ বি ডিভাইডেড সি বাটনটাকে প্রেস করতে হবে। তাহলে আমি শুধু এই বাটনটাকে প্রেস করে দিলাম, চলে আসছে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই 5 সমস্ত, 2টা যাবে হচ্ছে উপরে, 3টা চলে আসবে নিচে। তাহলে মান চলে আসলো 5 সমস্ত 2/3। এরপরে যদি তার পরেরটাকে দেখি তাহলে 13/9, মান হচ্ছে 1.4444 এরকম একটা মান। আমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে শুধু এই বাটনে প্রেস করলে মান চলে আসবে 1 সমস্ত 4/9। তাহলে এখানে হচ্ছে 1 সমস্ত 4/9। তাহলে কিন্তু মানগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশে চলে আসছে। এভাবে আমরা যে কোনো দশমিক ভগ্নাংশের ফলাফলকে প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো।